চার্ট তৈরি করার সময় যদি আপনাকে বাম দিকে দেখেন যে জোন ওয়াইজ আছে এবং প্রত্যেকটা মান্থে প্রত্যেক জোনে কত করে সেল হয়েছে মিলিয়নে এই ভ্যালুটা দেয়া আছে। এখন আমি যদি এমন করি যে জোন যে এই কলামটা এটা আমি সিলেক্ট করলাম করে কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড, এরপর আমি জানুয়ারি মান্থটা নিলাম, ফেব্রুয়ারি নিলাম, নেওয়ার পরে আমি এখানে মার্চটা নিব না, মার্চটা বাদ দিয়ে আমি এপ্রিল নিলাম। এভাবে নিয়ে আমি চার্ট তৈরি করতে পারবো। এটা নেওয়ার পরে অল্ট F1 দিলে এখানে দেখেন যে চার্টটা তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে মার্চ মান্থ যেটা সেটা কিন্তু অ্যাড হয় নাই। আপনি যদি চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। সেটার জন্য যেটা করতে হবে, মার্চ মান্থের এটা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, এবং কপি করার পরে এই যে চার্ট আছে চার্টের ভিতরের এরিয়া, চার্ট এরিয়াতে রাইট বাটন ক্লিক করতে হবে, নট প্লট এরিয়া। প্লট এরিয়াতে আপনি যদি ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন দেখেন যে এখানে পেস্ট অপশন আসবে না, অবশ্যই আপনাকে চার্ট এরিয়াতে যে কোনো একটা জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন পেস্ট অপশন শো করছে। তো এখানে পেস্ট অপশনে যেটা সেটা হলো ইয়েলো একটা নতুন কলাম এখানে শো করছে, এটা দিলে এখানে নতুন একটা কলাম অ্যাড হয়ে গেল, যেটা আমি মার্চ মাসেরটা সেটা এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আমি যদি মনে করি যে আমি এভারেস্ট অ্যাড করবো এটার ভিতরে, কিন্তু এভারেস্টটাকে সে কার্ভ আকারে দেখাবে লাইন চার্টের মতো, তো সেটার জন্য এভারেস্টটাকে আমি প্রথমে সিলেক্ট করে কপি করব। কপি করার পরে চার্ট এরিয়ার ভিতরে রাইট বাটন ক্লিক করে পেস্ট। আমি এখানে পেস্ট দিলে দেখেন যে নতুন এই যে বারটা এটা ওপেন হয়েছে। এইটার যেহেতু আমি লাইন আকারে নিব, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা চার্ট টাইপে যে কম্বোর ভিতরে একদম লাস্টে এভারেজ যেটা সেটাকে আমি লাইন চার্টে কনভার্ট করে দিব। দিলে এখানে দেখেন যে এখানে লাইন চার্টটা কনভার্ট হয়ে গেল। আর এভাবে আপনি যখন ভেঙে ভেঙে আপনি যদি চার্ট তৈরি করেন সেই ক্ষেত্রে সবই অটোমেটিকলি কম্বো চার্টের ভিতরে যাবে। এখানে দেখেন যে আমি কম্বো চার্টের ভিতরে অটোমেটিকলি সে গিয়েছে এবং প্রত্যেকটাকে সে আলাদা আলাদা পার্ট ভাগ করে ফেলেছে। আপনি যদি কম্বো চার্ট করেন অনেকগুলা ডাটা আলাদা আলাদাভাবে অ্যাড করেন তাহলে এইভাবে এখানে অ্যাড হতে থাকবে।